স্যার কোথায় যাচ্ছেন আপনি? আর আপনি 1 মাসের উপর হয়ে গেছে, আপনি বলছিলেন আসবেন না, এত লেট হইতেছে কেন? তুমি কি আমার চিনতে পারছো? হ্যাঁ স্যার, আমি আপনাকে চিনবো না কেন? সব শেষ আমার। সব শেষ মানে স্যার বুঝলাম না। আমার বাবাও মারা গেছে, মাও মারা গেছে, বাড়িঘর সম্পূর্ণ নদী ভাঙিয়ে নিয়ে গেছে। আচ্ছা কাজী, তুমি আমার ক্ষমা করো। স্যার কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারছি। আমার কিছু নাই তো আর। বুঝতে পারছি স্যার, কিন্তু আপনাকে ফোন দেই, ফোনে পাওয়া যায় না। আপু অনেকবার ট্রাই করছে। দেখো, কারণ আমার তো কিচ্ছু নাই। তোমাদের এখান থেকে আমি 1 মাসের ছুটি নিছিলাম, তাই না? শেষে বাবার চিকিৎসার জন্য গেছি, বাবা মারা গেল, মা মারা গেল। একটা বাড়ি ছিল, বাড়িটা নদী ভেঙে। আমি তোমাদের এখান থেকে টিউশনি করে 4টা ভাত খাইতাম, এই ছিল। আজকে আমার যাইতে দাও। স্যার আপনি যাই না স্যার, আপনি আব্বুর কাছে আসেন স্যার, আমি আপনাকে যেতে দিব না। আমি তোমার আব্বার কাছে কি জবাব দেব? আচ্ছা স্যার চলেন, আব্বুর কাছে চলেন। ঠিক আছে। আপু কি রে মা? স্যার আসেন, দেখেন এই বাবু, গাড়ি নিয়ে আসছি। ওয়ালাইকুম সালাম। তোমার এই অবস্থা? স্যার, আমার অবস্থার কথা কি বলবো? আমার ব্রেনে কিচ্ছু বলার মতো নাই। কেন বাবু, কি হয়েছে? আমি আপনার কাছ থেকে 1 মাসের ছুটি নিয়েছিলাম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে আমার বাবার অসুখ। শেষ পর্যন্ত বাবার আর ধরে রাখতে পারলাম না। কি হয়েছে? বাবা মারা গেছে। কি হলো? মা মারা তুমি গেছে। ফোনটা রিসিভ করতে পারো। মা মারা গেছে, আমার মোবাইল টোবাইল কিচ্ছু নাই। শেষ পর্যন্ত আগে আমার বাড়ি ঢোকাইতে দিয়ে যে বাবু তুমি কান্না করো না, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। আচ্ছা বসো বসো। আমি এখন পথের মানুষ থাকে, আচ্ছা ঠিক আছে, তুমি বসো। বসলে বলে আমরা কথা শুনি, এই জায়গায় বসো। যে কারণে আপনার মেয়ের আমি পরিচয় দিই নাই। না না না, এটা কি সমস্যা? কত জ্বর তোমার আসে বাবা। আচ্ছা ঠিক আছে, সবগুলা টেনশন করে কোনো দরকার নাই বাবা। কি কিছু বুঝছো? তোমাদের টেনশন করলে টেনশন করতেই পারবা। কথা ঠিক আছে? মানুষের অনেক জীবনে জ্বর তোফান আসে, কথা ঠিক আছে? এইসবগুলা টেনশন না নিয়ে। দেখেন খালি না না, এইসবগুলা টেনশন বাবু ভুল তুমি করছি, পাবে না। আমার ক্ষমা করতে। না না, এইসবগুলো তো ভুল। আমি এখন রাস্তার তোমাদের মানুষ। আরে তুমি বলছো নদী বাড়ি বানিয়েছে, মা বসে বাবা বসে, সবাই তো এই বসে মরতে হবে। তবে নদীর দেউটিকে কুড়ে না উড়াইলে তো চলবে না। আমার তো মনের একটা ইচ্ছা ছিল, ইচ্ছাটা তো আমাকে পূরণ করতে হয়। না আঙ্কেল, আপনি তো বুঝেন একটা মেয়ে নিয়ে সংসার করলে অনেক কিছু লাগে। এগুলা তো আমার কাছে কিছুই নাই। খালি আমি মনে করি আপনি আমার ক্ষমা করে দেওয়াটাই একমাত্র সঠিক, আর কোনো রাস্তা আমি দেখি না। না না বাবা, তুমি একটু মাথায় দাও। আমার তো আছে, আমার বাড়ি আছে, ঘর আছে, টাকা আছে, পয়সা আছে। আমার তো একটা মাত্র মেয়ে, তুমি একটা ছেলে। তুমি এসবগুলা টেনশন করানো বাবা ভালো না, কথা ঠিক আছে? একটু তুমি ভাইবা চিন্তা দেখো যে আঙ্কেলে কি বলছে। ঠিক আছে আঙ্কেল, তা আমার একটু বোঝার সুযোগ দেন। হ্যাঁ ঠিক আছে, তুমি যেন থাকো, পেশো পেশো এসে গোসল করে দেবে, একটু ভালো থাকো, তুমি চিরজীবন থাকো, কথা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার একটু মেয়ে বিয়ে দিলাম না দিলাম এটা তো পরের কথা, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। তোমার বোনের সাথে তো তুমি এটা অবশ্যই মেনে অবশ্যই নিতে যদি হবে। আপনি বলেন যে আমার বোন সম্পর্ক রাখতাম, হ্যাঁ এর সমস্যা নেই। তাই তো বুঝাইতে পারছি আমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে মা, সেটা তুমি ফ্রেশ হইতে দাও, যাও কাপড় চোপড় দিয়ে ঠিক দাও। আছে স্যার আসেন। যাও যাও বাবু, কোনো টেনশন করো না, আচ্ছা কথা ঠিক আচ্ছা আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আরে ফ্রেশ হইতে দাও, কথা ঠিক আছে? আচ্ছা আপু ঠিক আছে, আসেন স্যার। আসুন। আপু, তোমার যে আমি লেখাপড়া করাইতেছি, তুমি যে মাস্টারের কাছে প্রাইভেট করতেছো, তুমি যে মাসে মাসে নিয়ে টাকা পয়সা দিতেছো, ঠিকভাবে কি লেখাপড়া করেনি? তোমার তো অঙ্গি ভঙ্গি আমি দেখতেছি না। আপু আমার পড়ালে অনেক ভালো, দেখবেন খুব সুন্দর রেজাল্ট আসবে। কেমন ভালো বাবা বুঝতে পারি না তো আমি। অনেক সুন্দর রেজাল্ট আসবে, দেখেন অনেক সুন্দর। আচ্ছা বাবু, তুমি সুন্দর করে সুন্দর করতে আমি এটি চাই, এটি দেখতাম স্যার। আমি ডাবল পড়ালেখা করি আপু, সিঙ্গেল কোনো পড়ালেখা করি না, দেখেন ডাবল আমার মানে ডাবল কি পড়া? পড়ালে আপু স্কুল থেকে আসি, এসে স্যারের কাছে যাই, স্যারতে আবার রাত্রে পড়ি, আবার প্রাইভেট পার্সোনাল পড়ি। আচ্ছা, আপু অবস্থা বুঝাইতে পারতাম না আপনাকে। তোমার চাল তো ঠিক করে তো? জি জি। টাকা পয়সা তো দেওয়া লাগে তোমার চাল। আচ্ছা, ওই যে তোমার সাথে একটা ছেলে আমার সাথে কাছে টিউশনি করতো, ও শাহিন, এই ছেলেটা বাড়িতে কোনটা? ওর বাসা তো এখানেই, আসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ শাইন আছো? স্যার আপনি, সালাম আলাইকুম স্যার। হ্যাঁ শাইন, কিরম আছো? ভালো আছো জি তো? স্যার ভালো আছি।
তো আমার সাথে আমার সাথে তোমার একটা জায়গায় যাইতে হবে। কোথায় যাবেন স্যার? আপনি আমি তোমার শিক্ষক, তুমি আমার কথা মানতে হয় না? জি স্যার, কোন কোথায়? তাহলে চলো একটা জায়গায় যাই। আপনার একটু আসেন। ঠিক আছে, ভালো আছেন তো? অনেকদিন আছে, চলে আসো। হ্যাঁ, কি বিষয় রে? দেখা একটা মেয়ে লগে আমি কিছুই বুঝতে পারলাম না। আসো শাহিন। আঙ্কেল বলো, আসো। আমিও তো জানি না, হঠাৎ করে বললো। বিষয়টা তো বুঝতেছি না স্যার। চলো, চলো। ঠিক আছে, চলো। হ্যাঁ শাহিন, জি স্যার। আসো আসো আসো। স্যার বুঝতেছি না তো বিষয়টা স্যার। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এই তুমি আঙ্কেল, আমি একটু বলে আমার তো বলার, এই ছেলেটা? হয়, আমার একটু বোঝার সুযোগ দিন। হ্যাঁ বলো। এখানে আমি এই তো এর ছাত্র পড়াইতেন, হ্যাঁ হ্যাঁ আমি টিউশনে আসতাম না, হ্যাঁ। টিউশন পড়াইতাম। তো ওই আপনার মেয়ের সাথে শাহিন যে প্রায় একটু মনোভাব দেখছি।